হচ্ছে দামোদর নদী। নমস্কার, আপনারা সবাই ফুলের বাগান বা ফুলের চাষ যে এলাকাটা হয় সে জায়গাটার নাম ক্ষীরাই, সবাই জানেন। সে নামটার সঙ্গে আপনারা কম বেশি সকলেই পরিচিত। সেখানে ফুলের জন্য, ফুলের শোভার জন্য ফুলের মেলা খুবই সুন্দর। তবে আজকে আপনাদের একটা নতুন জায়গার সন্ধান দেব। সেইখানে গেলে চোখের আরাম তো হবেই, মনের আরাম যথেষ্ট পাওয়া যাবে। অসাধারণ জায়গা, চোখ যত দূর যায় শুধু ফুল আর ফুল। যেদিকে তাকাবেন দুপার ধরে নদীর, দামোদর নদীর দুপার ধরে ফুল আর ফুল, ফুলের মেলা। নানা রকমের ফুলের সমাহার এখানে দেখতে পাবেন। বিভিন্ন ধরনের ফুল আপনি দেখতে পাবেন, চারিদিকে শুধু ফুল আর ফুল। এত ফুল একসঙ্গে দেখার, বিঘার পর বিঘা দুদিকে দু চোখ যায় শুধু ফুল আর ফুল। একসঙ্গে এত ফুলের বাগান মানে চাষ হচ্ছে দেখতে পাওয়া একটা খুব আনন্দের, মনের একটা খুব সুন্দর একটা ব্যাপার, দারুণ ব্যাপার। জায়গাটা আপনারা কিভাবে আসবেন? যারা হাওড়া স্টেশন থেকে আসবেন, হাওড়া স্টেশনের সাউথ ইস্টার্ন রেলওয়ের যে একটা ডিভিশন, খড়গপুর ডিভিশন, বাঁকুড়া, এই পাঁশকুড়া, মেচেদা, হলদিয়া বা যে কোনো লোকাল ট্রেন ধরবেন, ধরে বাগনান স্টেশনে নামবেন। বাগনান স্টেশনে নেমে অটো, টোটো বা আমতা যাওয়ার যে বাসগুলো আসে, সে খাদিনান ব্রিজের ঠিক ওঠার আগে যে ব্রিজটার নাম হচ্ছে বিভূতি ব্রিজ, সেখানে নেমে বাঁ দিকে একটা দামোদরের পাড় বরাবর একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটাকে স্থানীয় লোকেরা বলে বড় বাঁধ। হাফ কিলোমিটার মতো গেলেই ডান দিকে দেখতে পাবেন, সেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল, ফুল চাষ হচ্ছে। সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন সে দামোদর নদের পাড়ে চোখে পড়বে রং বেরঙের নানান রকমের ফুলের সম্ভার। আমি এই ফুলের জমিতে গিয়েছিলাম, সেখানে দেখলাম যারা ফুল সংগ্রহ করছেন, সেখানকার চাষি যারা ফুল চাষ করেন তার আমি সাক্ষাৎকার নিয়েছি। সে সাক্ষাৎকার আপনারা শুনবেন, দেখবেন, কমেন্টস করবেন। আর ফুলের এই জমিতে কাজ করে মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই ফুল তোলার কাজে লাগেন আর কি। এটা একটা মানে চাষের যে ব্যাপারটা থাকে, ফুল চাষ, ফুলের বাগান মানে হচ্ছে একদম আদরের, মানে সন্তান স্নেহে পালন না করলে সে ফুলের, আপনারা সেই ফুলের যে সৌন্দর্য, যে ফুল ফোটা, একটা ছেলেকে, একটা শিশুকে যেভাবে মানুষ করতে হয়, একটা ফুলের বাগানের পরিচর্যাও কিন্তু সেইভাবেই করা দরকার। তা নাহলে আপনারা কিন্তু এই ফুলের যে ব্যাপারটা, সেইটা আপনার মন থেকে আসবে না কখনোই। বিভিন্ন রকমের যে ফুলগুলো হয়, সেই ফুলগুলোর ভিতরে মূলত দেখলাম সিজনাল ফুল বলতে গাঁদা ফুল, আর এই ফুলগুলোকে বলছে চেরি ফুল। চেরি ফুলগুলোই দেখতে সুন্দর, যত দূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল, চেরি ফুল। গাঁদা ফুল তো আছেই, তো এই ফুলগুলো সাধারণত শীতকালীন হয়। কাকা, আপনার নাম কি? অচিন মান্না। আচ্ছা, আপনি এই ফুল চাষ কতদিন ধরে করছেন কাকা? আমাদের জন্ম দেই। ও, জন্ম থেকেই? আচ্ছা, এইগুলো কি আপনার নিজের, এগুলো সব? নিজে। আচ্ছা,
এইগুলো তো সিজনাল ফুল নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই গাঁদা ফুল আপনারা যে তুলছেন এই এই সময়ে, তো এই সময় ফুল বিক্রি কেমন দরে হচ্ছে, কত করে কেজি হিসাবে? কেজি কোনোদিন 50, ও ঠিক নেই। ও আচ্ছা, এটা আপনারা নিয়ে গিয়ে পাইকারি দিয়ে দেন তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক। আপনাদের ফুলের বাজারটা এখানে কোথায়? জগন্নাথ ঘাট, জগন্নাথ ঘাট, হাওড়া? হাওড়া জগন্নাথ। ও আচ্ছা কাকা। আহ, আহ। তা আপনারা এই যে ফুলগুলো, এই যে সাদা ফুলগুলোর নাম কি? চেরি এগুলো চেরি ফুল বলছে না? এগুলো কত করে কেজি হয়? সময় 100 টাকা, আচ্ছা আবার সময় 50 টাকা, আচ্ছা 20 আচ্ছা, টাকা। সারা বছরই হয় এগুলো? না না না, ও, শীতকাল ছাড়া হয় না। ও শীতকালেই হয় এটা না? ও, আচ্ছা, এই এই জায়গাটার নাম কি? খাজুরটি, হ্যাঁ, খাজুরটি। খাজুরটি। আচ্ছা, এখানে আসতে হলে কিভাবে আসতে হবে? এখানে আসতে হলে তো গাড়ি করে আসতে হবে। না মানে বাগনান স্টেশন পর্যন্ত আসলো, এসে এখানে খাজুরটি যাব, আচ্ছা বড় মাঠ দিয়ে এলেই। আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক আছে। শীতকালে এই ফুলগুলো হয়, এই সময়টা আপনারা, এই সময়টা ফেব্রুয়ারি মাস, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এই ফুলগুলো পাবেন। এরপরে আবার অন্য রকমের ফুলের হয়তো চাষ হবে, তখন সেই সময় এলে আবার সেই কী ধরনের ফুল পাওয়া যায় সেগুলো আপনারা দেখতে পাবেন। তবে এই যে সাদা গোলাপি, সাদার ভিতরে হলুদ, এই যে ফুলের সাদা সাদা পাপড়ি, তার ভিতরে হলুদ হলুদ রঙের আভা, এই ফুলগুলোকে এরা বলছে চেরি ফুল। আর গাঁদা ফুল তো আপনারা সকলেই জানেন। গাঁদা ফুল বিভিন্ন রকমের গাঁদা ফুল হয়, ছোট বড়, রক্তগাঁদা, এরকম বিভিন্ন ধরনের হয়। তার মধ্যে এই ফুলগুলোর নাম হচ্ছে চেরি ফুল। এই ফুলগুলোই দেখতে বেশি ভালো লাগছে, এগুলো হচ্ছে চেরি ফুল। এছাড়াও এখানে ডালিয়া, অপরাজিতা, আরও বিভিন্ন ধরনের ফুল, অনেক অনেক ধরনের ফুলের সমাহার। এই ফুলের উপরে মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে, মধু খাচ্ছে। এটা দেখার, যে চোখে দেখার যে আনন্দ, মনের থেকে মনে যে অনুধাবন করা যায়, এটা আপনারা মানে না এলে, না দেখলে এটা বুঝতে পারবেন না। মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে, মধু সংগ্রহ করছে, কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর একটা মৃদুমন্দ বাতাস বইছে, আর আমরা ফুলের বাগানের ভেতর দিয়ে হাঁটছি। ফুলের জমিতে নামবেন না, এরা খুব কষ্ট করে চাষিরা ফুলগুলো ফলায়। আমরা জমির পাড় বরাবর এদিকে বলা হয়, গ্রাম্য ভাষায় জমির আল বলা হয়, আল ধরে 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 আমরা এগোচ্ছি। আমরা জমির ভেতরে নামিনি, আমরা কোনো ফুলও তুলিনি। তবে আপনারা যদি চাষিদের কাছ থেকে ফুল চান, তাহলে ওরা আপনাদেরকে এমনিই দেবে, কোনো পয়সা নেবে না। কারণ ওদের যে ফুলটা ওরা ফলায়, যেটা ফোটায়, সেইটা দেখতে যে দূর দূরান্ত থেকে লোক আসছে, এতেই ওদের আনন্দ। এক চাষি ভাই আমাদের কিছুটা পালং শাক তার জমির থেকে তুলে দিলেন, যে আপনারা এটা নিয়ে যান, নিয়ে গিয়ে খাবেন। আমি পয়সা দিতে গেলাম, সে নিলেন না, বললেন না এটা আমাদের জমির জিনিস, আপনাদেরকে আমরা খেতে দিলাম, আপনারা এসছেন এত দূর থেকে, এটাই আমাদের বড় সৌভাগ্য।